ছোট বোনের বিয়ে দিতে ভাই মাত্র ৩ মাস হয়েছে ভাই। আর আজকে ৩টা দিন ধরে রাস্তায় ঘুরতেছি। এখনো পর্যন্ত সকাল হতে পর্যন্ত এক গ্লাস পানির উপরে আছি। আমি যে টাকায় যে এজেন্সিতে যে টাকাগুলো দিয়েছি সব আমার লোনের টাকা। ভাত খাবো যে ওই টাকা পর্যন্ত নাই। এখন ছোট বোনের এখন সংসার ভাঙে যাওয়ার পথে ভাই। কারণ ছোট বোনের টাকা যদি না দিতে পারে তাহলে তার সংসার ভাঙে দেবে। তার তার শ্বশুর বাড়ি জানে না যে আমরা যে তার স্বর্ণ গয়না বিক্রি করে যে কি টাকাগুলো যে দিছি যে এখন যদি তার টাকাগুলো যদি ম্যানেজ করতে যদি না পারি তাহলে দেখা যাচ্ছে আমার ছোট বোনের সংসার ভেঙে যাবে। এখন এর আমি কিস্তি নিচ্ছি, এখন কিস্তির জন্য বাদ যেতে পারতেছি না কিস্তি। এখন এই কিস্তি টাকাগুলো কই থেকে দিব? অ্যান্ড আমার ফ্যামিলিও আমার আম্মা এর অপারেশন রোগী। এখন এখন এর উনিও খুব করুণ অবস্থা আছে, উনিও মৃত্যুর পর্যায়ে আছে ভাই। এখন কি করবো আমরা এর আর নিতে পারতেছি না। আমরা এই অবস্থা বাড়ি যেতে পারতেছি না। আমরা তো মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। প্রায় 17-18 জন মানুষের কাছ থেকে সবার কাছ থেকে সবগুলো টাকা নিয়ে গেছে। আর আজকে ৩টা দিন ধরে রাস্তায় ঘুরতেছি। কোথাও কারো সাপোর্ট পাচ্ছি না। একবারে কেউই কোথায় যে পকেটে একটা টাকা পর্যন্ত নেয়, যে কি ভাত খাবো যে ওই টাকা পর্যন্ত নাই। এখন এর আজকে 3টা দিন রাস্তায় ঘুরতেছি সবাই মিলে। আমি 7 লক্ষ টাকা দিচ্ছি। আমরা 2 ভাই। আমাদের 2 ভাইয়ের আমাদের কাগজপাতি এবং কি পাসপোর্ট সবারই টিকিট দিছে। টিকিট দেয় নাই, টিকিট বলছে ওরা কাটছে, টিকিট ওরা দেয় নাই। আমরা 2 ভাই 7 লক্ষ টাকা দিচ্ছি। এক ভাই 3.5 লক্ষ টাকা করে, 2 ভাই 7 লক্ষ টাকা ওনাদেরকে দেওয়া হয়েছে। তো ওনারা আমাদের ফ্লাইট দেয় নাই। আজকে আসছি যে আজকে 3-4 দিন। আমি শুধু আজকের কথাই বলি, আমি সকাল হতে এখন পর্যন্ত এক গ্লাস পানির উপরে আছি। আর ওদের কাছে যখন আমরা 9 তারিখে আসছি, আসার পরে আমাদেরকে 2টা বাজে সব কাগজপত্র বুঝাই দেব। আমাদের শুক্রবারে 5টা 35 মিনিটে ফ্লাইট। ওরা খালি আমাদেরকে কাগজপত্র বুঝাই দিতেছে এখনো পর্যন্ত বুঝাই দেয় নাই। যখন 2টা বাজে হে আমাদেরকে আর চিনে না এই এজেন্সি। এখন আমি কি করবো আমি নিজেও কিছু চিন্তাধারা করে পাইতেছি না। আর অতএব আমার মরার ছাড়া আর কোনো গতি নেই। আর কি বলবো আপনাদের কাছে সুষ্ঠু 3,60,000 ফ্লাইট হওয়ার কথা কবে ছিল? 10 তারিখ। আমাদের ফ্লাইট হয় নাই কেন আপনার? আপনি কি টাকা দেন নাই? আমি টাকা দিছি, আমি এজেন্সির মাধ্যমে টাকা দিছি। তাহলে ফ্লাইট হলো না কেন আপনার? সেটা তো আমি জানি না, সেটা তারাই বলতে পারে। এখন তারা উল্টা আমাদেরকে আরও চার্জ করতেছে। আমরা 2.5 লক্ষ টাকা করে তাদেরকে দিতাম, কারণ আমরা তো নিঃস্ব হয়ে গেছি। আর তো আমাদের কিছু নেই, আর দেওয়ার মতো আর কোনো ক্ষমতা নেই।